হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু বিড ইংলিশ লার্নার্স। আজ আমরা ঢাকা বোর্ড 2024 সালের উইথ ক্লুটা শিখব। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখো নাই তারা উপরের আই বাটনে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিও। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তবে ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমরা পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও। আমি পুরো চেষ্টা করব তোমাদের দেওয়া সাজেশনের উপরে ভিডিওটা তৈরি করতে। সবার আগে আমরা প্যাসেজে দেওয়া ক্লুগুলো ভালো করে বুঝে নেব। সবার আগে আছে জেন্টেল। জেন্টেল এর অর্থ হচ্ছে মৃদু বা কোমল, এটি একটি অ্যাডজেক্টিভ। তারপরে আছে বাই, এর অর্থ দ্বারা, দিয়ে বা পাশে, এটি একটি প্রিপজিশন। তারপরে আছে দি। আমরা জানি দি এটি ডেফিনাইট আর্টিকেল, কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাতে, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দিষ্ট করে বুঝাইতে দা ব্যবহৃত হয়। তারপরে আছে বিগ। বিগ একটি অ্যাডজেক্টিভ। বিগটা কি? একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে বৃহৎ বা বড়। তারপরে আছে ওয়ে, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে পথ, উপায় বা দিক। তারপরে আছে অফ। অফটাও একটি প্রিপজিশন। তারপরে আছে ভিজিট। ভিজিট ভার্ব এবং নাউন দুই রূপেই ব্যবহৃত হয়। ভিজিট এর অর্থ হচ্ছে পরিদর্শন করা। তারপরে আছে হিলস, এটি একটি প্লুরাল নাউন, কেননা এখানে দেখো এস আছে। হিল অর্থাৎ পাহাড়, HILL, হিল অর্থাৎ পাহাড়, এবং এখানে যেহেতু এস যোগ করে দিয়েছে সেজন্য এটি প্লুরাল নাউন হয়ে গিয়েছে, যার অর্থ হচ্ছে পাহাড় সমূহ। এবং সর্বশেষে আছে নেচার। নেচার এটি একটি নাউন। নেচার একটি নাউন যার অর্থ হচ্ছে প্রকৃতি। লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো এখানে কিন্তু 9টি ক্লু দেওয়া আছে এবং আমরা জানি শূন্যস্থান আমাদের 10টি পূরণ করতে হবে। তাই একটি ওয়ার্ড বা একটি ক্লু আমাদের একের অধিকবার ব্যবহার করতে হতে পারে। হতে পারে কি, করতেই হবে, তাছাড়া উপায় নেই। সবার আগে বলছে দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। অর্থাৎ কাপ্তাই লেক রাঙ্গামাটি জেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত। দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। এখানে উত্তর হবে বিগেস্ট, BIGGEST, বিগেস্ট, অর্থাৎ এটি বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ। লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে দেখো শূন্যস্থানের আগে দা আছে এবং বাংলাদেশের সব লেকের মধ্যে তুলনা করা হচ্ছে। কাকে? কাপ্তাই লেককে। কাপ্তাই লেককে বাংলাদেশের সকল লেকের সাথে তুলনা করা হচ্ছে। তাই এখানে কি হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে, এবং আমরা জানি বিগের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট। তারপরে বলছে দ্য ড্যাশ বিউটি, এখানে হবে ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল। দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। অর্থাৎ এই লেকের যে সৌন্দর্য তা আমরা সকলেই কি সুপরিচিত। দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। এই বিশাল হ্রদটি রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশ জুড়ে বহু মাইল পর্যন্ত বিস্তৃত। এখানে দেখো পার্টস আছে, তাই না? মনে রাখবা যে পার্টসের পরে সবসময় অফ বসবে, এটি কি একটি ফিক্স এক্সপ্রেশন। তারপরে বলছে দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড। অর্থাৎ সেখানে সারি সারি উঁচু পাহাড় রয়েছে। রোজ অফ হাই মাউন্টেন অর্থাৎ সারি সারি উঁচু পাহাড়। বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার ইন আ জিগজ্যাগ ওয়ে। এখানে উত্তর হবে ওয়ে, যার অর্থ হচ্ছে পাহাড়গুলোর মাঝখান দিয়ে হ্রদের পানি আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়েছে। এখানে দেখো একটি ইমেজের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। মনে করো এটি কাপ্তাই লেক, এটি কি আঁকাবাঁকা পথে কি প্রবাহিত হয়েছে, জিগজ্যাগ অর্থাৎ আঁকাবাঁকা। দ্য বটম অফ দ্য ড্যাশ, এখানে উত্তর হবে হিলস, HILLS, আর সাবমার্জ ইন ওয়াটার। অর্থাৎ পাহাড়গুলোর নিচের অংশ পানির নিচে ডুবে আছে বা নিমজ্জিত হয়ে আছে। সাবমার্জ এর অর্থ হচ্ছে ডুবে থাকা বা নিমজ্জিত থাকা। এবং
এখানে কিন্তু অনেকগুলো পাহাড়ের কথা বলা হচ্ছে, সেজন্য এখানে হিলস হবে। When we look at them, যখন আমরা তাদের দিকে দেখি from a distance, একটি দূরত্ব থেকে বা দূর থেকে, it seems that, এটি মনে হয় যে the hills are floating on water, মনে হয় যে পাহাড়গুলো কি পানির উপরে ভাসছে। এখানে নির্দিষ্ট পাহাড়ের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট পাহাড়গুলোর কথা, অর্থাৎ রাঙামাটির পাহাড়গুলোর কথা বলা হচ্ছে, সেজন্য এখানে কি বসবে? দা বসবে। বিং অ্যাট্রাক্টেড, এখানে উত্তর হবে বাই, কেননা অ্যাট্রাক্টেড বাই এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কিন্তু মুখস্থ করবা যে অ্যাট্রাক্টেড এরপরে সবসময় বাই বসে। সো বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, every year a great number of nature lovers visit, এখানে উত্তর হবে ভিজিট। ভিজিট অর্থাৎ পরিদর্শন করা। তাহলে এর অর্থ হচ্ছে এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে প্রতি বছর অসংখ্য প্রকৃত প্রেমী এই লেকটি পরিদর্শন করতে আসে। ক্যাপটিভেটিং এই শব্দের অর্থ হচ্ছে মনোমুগ্ধকর। তারপরে there is an arrangement for boat journey as well, অর্থাৎ এখানে কি নৌকা ভ্রমণেরও সুবিধা আছে। এই নাম্বার, আমরা জানি এই নাম্বারের পরে সবসময় অফ বসে। এই নাম্বার অফ এর অর্থ হচ্ছে অনেক, এবং এই নাম্বার অফ এটি একটি কি ফিক্স ফ্রেজ, তাই এই নাম্বার অফ এর পরেও সবসময় অফ বসে। এ নাম্বার অফ কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্ট, অর্থাৎ অনেক রঙের নৌকো পর্যটকদের স্বাগতম জানানোর জন্য প্রস্তুত থাকে। দেখো এই ইমেজে তোমরা অনেক রকমের নৌকা দেখতে পাচ্ছ, রং বেরঙের নৌকা, তাই না? এইগুলো নৌকা কি পর্যটকদের জন্য উপস্থিত থাকে ওখানে। এ ড্যাশ, এখানে শেষে হবে জেন্টেল, GENTLE, এ জেন্টেল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, সেখানে কি হয় একটি মৃদু হাওয়া সবসময় বইতে থাকে। ইট কুলস দ্য টুরিস্ট অ্যান্ড সুদেন্স দেয়ার মাইন্ডস, অর্থাৎ এটি পর্যটকদের শীতলতা দেয় এবং তাদের মনকে প্রশান্ত করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, নিজের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমরা পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও। ভালো থাকো, সুস্থ থাকো এবং বিডি ইংলিশ লার্নার্সের সাথে যুক্ত থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।